কালকে যে বেগুনের সালে আনছেন লাগাইছেন নি? কোনটা? এবার আমার দিকে তাকাও, একটু কাইটে দাও বুঝলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবাই খালি অর্গানিক খাবারের জন্য কথা বলে থাকি, তো এই জন্য আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে অর্গানিক, এটা হলো ধনে পাতা বলা হয়, খুবই সুন্দর গ্রান। আহা হা হা, এই ধনে পাতার পাতা দিয়ে আর তেঁতুল মেখে খেলে অনেক মজা লাগে, যা খুবই সুস্বাদু একটা খাবার। আমার মনে এমনি খালি খেতে মন চায়। আলহামদুলিল্লাহ, যে এগুলা ধনে পাতা, সাথে রয়েছে বেগুন গাছ। এটা হচ্ছে কালো বেগুন, অনেক সুন্দর সুন্দর বেগুন ধরে এখানে। এই বেগুন গাছগুলো অনেকদিন আয়ু পেয়ে থাকে। সাথে আছে মরিচের গাছ, এটাকে জুম চাষও বলা যেতে পারে, যেহেতু একের সাথে ধনে পাতা। এই যে ধনে পাতা, মাশাআল্লাহ কত সুন্দর ধনে পাতা, অনেক বড় বড়। সাথে বেগুন গাছ, তারপর সাথে মরিচের চারা। এটা এক ধরনের পাহাড়ি অঞ্চলে যে জুম চাষ হয়, মানে এক মাল্টিপল টাস্কের মতো আর কি। একটা খেতে অনেকগুলো ফসল ধরে, মানে একই সাথে জন্মায়, এটা মাল্টিপল টাস্ক বলা হয়। যদি আমরা ধনেপাতাগুলো শেষ হয়ে যাবে, তখনই বেগুন গাছগুলো স্বাধীনভাবে বড় হয়ে উঠবে। পাশে মরিচের চারা থাকবে, এই যে মরিচ, কারেন্ট মরিচের বেশি ঝাল, সম্ভবত এটা কারেন্ট মরিচ কিনা আমি জানি না। খুব সুন্দর অর্গানিক ইয়াগুলো, চাষগুলো আসলে এই যে এত বড় ধন্যপাতা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দেয়া সৃষ্টি নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। বিশেষ করে বাংলাদেশে যারা আমরা জন্মগ্রহণ করেছি, মাটিটা এত উর্বর মাটি, যে মাটিতে যে কোনো ফসল ফলালেই মানে ফসল ফলে। এই জন্য আমরা বলি এটা সোনা মাটি, যেখানে সোনার মতো ফসল ফোটে। সম্মানিত দর্শক শ্রোতা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঢাকায় নিয়ে যাবো কতগুলো। হ্যাঁ, টাকা লাগিয়ে তো। এই যে সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এই সবগুলো ফসল চাষ করেছেন আমার শ্বশুর আব্বা। উনি গ্রামে থাকেন এবং তার কাজ করতে খুব ভালোই লাগে। জমি জামা চাষবাস এবং নিজের জমিতে চাষ করে ফসল উৎপাদন করে খুবই তৃপ্ত পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।